আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন কিছু দুপুরবেলা বাজে দুপুর 11টা। তো যাবো কিছু সবজি আনতে, সবজি বলতে শাক আনতে যাবো, কচুর শাক। তো ওই দিন তো আমাকে যে পাঙ্কাশ মাছ আনছিল, মাছের মাথা ফ্রিজে আছে, তো আজকে বের করছে। উমরের বাবা করতেছে, কয় যে করবো, পাঙ্কাশ মাছের মাথা দিয়ে শাক খাইবো। কচুর শাক আবার পাঙ্কাশ মাছের মাথা দিয়ে খাইতে ভালোই লাগে। ইলিশ মাছের মাথা দেওয়া মজা, পাঙ্কাশ মাছের মাথা দেওয়া মজা। তো চলেন যাই, শাক নিয়ে আসি। অন্যদিন তো সবসময় বাড়ির পিছন থেকে আনি, তো এখন তো বাড়ির পিছনে পানি হয়ে গেছে, আর পানিতে থেকে কচু শাক আনলে ওগুলো গলায় ধরে, চুলকায় গলা। তো এই জন্য ভাবছি আজকে রাস্তার এই পাশ থেকে আনবো। ওই পাশে আবার অনেক জঙ্গল, এই কারণে যে কানাল নিচ্ছি, কানাল দিয়ে জঙ্গল পরিষ্কার করবো, মানে বাইরে বাইরে যদি কিছু থাকে খেতামো, তারপরে কাছিতে কাইতে নিয়ে আনবো না। চলো চলো যাই। প্রচুর দাগ বললে জামা থেকে ওঠে না। একটা ফুল দাও ভাইয়ের বোনের, একটা ফুল দাও ভাইয়ের বোনের, একটা ফুল দাও। গিফট, এই যে গিফট ভাইয়ের বোন, এই যে ভাইয়ের বোন, আনাসের ভাইয়ের বোন, এটা ভাইয়ের কাছে চাই। এক সাইডে দাঁড়াও বাবা, এক সাইডে যাও, নানুর কাছে যাও গা। জঙ্গলের তলে কষি কষি গুলো নিও, বাড়তি গুলো নিও না। হ্যাঁ, এই যে এই জায়গায় হয়তো আসছিল কষি। কচু চিকন, মোটা হয় নাই, কাঠও খালি ঘন করে কত। ডাক্তার খালি কষে খেলা দিচ্ছে। ওই বইটিতে আর কটা নিমো, ওই যে তোমার ওই যে ওই পাশে, ওই যে হ ওই পাশে, এই পাশে যাও, মোটা কটা পাবে, মোটা কটা খালি ওই করে না, আইলে তাহলে করে না আনাস চুলকাইব। কচুর শাক খাইতে গেলে কষ্ট আছে, কারণ কচুর তো থাকে সবসময় জঙ্গলের ভিতরে থাকে বেশি, এই কারণে যে আনতে কষ্ট হয়। তো খাইতেও মন চায়, কিছু করার নাই। এই যে এই যে আজকে কচু বাগানে ঢুকছি, কচু কচু নিতে। এটা কি গাছ মাস, হলুদ গাছ না? মা কি এটা নাও, এটা নাও, কানানটা নাও, করে আপনি নাও, যাও যাও যাও, না এটা নাও। কচুর শাক নেওয়া হয়ে গেছে, মানে এটি নিয়ে ধুয়া টুয়া তারপরে কাটাকাটি করবো। ওরে বাবা রে, বন্দুক রে, মাথা তো খালি আনলাম না, মাথা যখন খালি দিয়ে দিলাম। সাইকো।
যাও 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 ওইসে ওইসে বন্দুক দিয়ে গুলি গুলি মরে যাম গো আমি। আর এই যে দেখেন বেল গাছে নতুন বেল ছড়াইছে, পাতা হইতেছে সুন্দর মার্শাল্লাহ। বেল মনে হয় বছর কম আসলো, বেল যাওয়া আসে পুরে জায়গা। বুঝলাম না কিছু, এই ভালো এই খারাপ, আকাশে খালি অন্ধকার করে ফেলায়। ওই যে কারেলটা থই দাও যাও, কারেল থই দাও, ব্যথা পাইবে। ব্যথা পাইছো না, থই দাও যাও, ব্যথা পাইবে। আনাস কারেলটা থুয়ে দাও বাবু, যাও কারেলটা থুয়ে দাও। কেমন লাগবো কসু, ভালো লাগার কথা। এটাই ভালো লাগবে, এটার মধ্যে পানি পড়ে না, এগুলো টানে। পাতা নি মজি কষি পাতা গড়া নেও, বাত্তি পাতা গড়া ফেলে যাও। কি ছাতা বানাইছ? হাতে বলবো এই ছাতা নিয়ে ওই যে হাতে নিচে ধরে না, নিচে কষ ভরবো তো। মাঝি আনছি সবটি। ছাতা, হ্যাঁ সুন্দর ছাতা হয়েছে তোমার। আর বৃষ্টির মধ্যে ছাতা কিনা লাগবো না, এই ছাতা দিয়ে চলতে পারবা। শাক পানি তো পারেন কচুটা নষ্ট করো না বাবা, কষ্ট করে আনছি দাও। ওই দেখ প্যানের মধ্যে কষ বইরে প্যানটা কালো হয়ে যাবো গা। ফোনে দেখো না না, তুমি দাও কচু দাও আমার কাছে না, দাও। আনাস তোমার নানা কনে নিয়ে যায় নাই? তোমার নানা রে আইলে এবারে কি কইবা কও? নানার সাথে ঘুরতে ভাল লাগে না? নানা রে আইলে এবারে বক পা, বকনো যাবো না। হ্যাঁ তাও তো ভেজাল, বকলে তো আবার চকলেট দিব না। কয় কি কয় আমি কাছে আমি যদি মরে যাই, কয় না মরান যাবো না, মরলে আমার ভাত খাওয়াইবো কেরা, আমার দুধ দিব কেরা। আমি মরে যাই না, একাই খাইবে তুমি হাত দিয়ে চামচ দিয়ে? হাতে ভরবো তাই কি? হাতে ভরবো তো, হাতে ভরবো দেখে মরানো যাব না। মায় না থাকলে কেরা খাইবো না? তুমি একাই খাইবে? মায়ের মমতাটা বুঝে না, মা যে কি জিনিস, মায়ের মমতা পোলাহানিও বুঝে। ধরে না এই খালি ডাটি করে নাও, আর দরকার নেই। টুপি পরে গেল গা। আর দুটো নিয়ে আসো পেঁয়াজ যাও। আর কটা লাগবো, কটা হইব না।
ওই যে পেঁয়াজটা পড়ছে ওটা নিয়ে হ বুদ্ধি তো কম না, কচু পাতার ভিতরে ভরে নিয়েছি। থ্যাংক ইউ। মাথায় কি মাথায় খাই যায়। এদিকে তো কচু শাক কাটতেছে, আবার এদিকে আমাদের বাড়িতে মেহমান আসছে। তো মেহমান আসছে মুরব্বী বয়স্ক, তো অনেকদিন পরে আসলো। আমি হয়তো বা ভালো করে চিনি না, তো আমার কি লাগে, তো যাই হোক পরিচয় হই, দেখি কে আসলো। হ্যাঁ গোবারে যাম, গোবারে হেনে এনে পোলা থাকে, পোলার বউ থাকে, হ্যাঁ বাসায় আইছে, বাসায় আইছে। যাক ভালো হয়েছে আসছে, আমার গুণকে দেখা করবা। খুশি হইলাম, অনেক খুশি হয়েছি। মেয়েদের মায় আবার বাসায় নেই, হসপিটালে মায়া আর বাচ্চা হয়েছে, কারেন্ট নাই, অন্ধকার। মেয়ে হয়েছে কালকে, মুরব্বী মানুষ, তারপরে যে মিষ্টি নিয়ে আসছে, ফল নিয়ে আসছে, আম নিয়ে আসছে, অনেক কিছু নিয়ে আসছে। খুব আদর করে, দেখে খুব খুশি হয়েছে, আমার দেখে ভালো লাগলো। হ্যাঁ অনেক কিছু নিয়ে আসছে। মিষ্টি দে, কারা চামিচ মিষ্টি খাও, ঠিক আছে। দাদির সাথে গল্প করে তারপরে এসে বললাম এখন রান্না করে, যে মা রান্না বান্না বসেও দিছে, যে ভাত বসে দিছে। এদিকে কচু শাক কাইটে ধুয়ে ঝরে রাখছি, রান্না করব। পেঁয়াজও কাইটে রাখছিলাম, মানে ছুলে রাখছিলাম, কাটা হয় নাই, তো এখন মা কাইটে নিতেছে। রসুনও ছুলে নেওয়া হয়েছে। তো আজকে যে দেখাইলাম আমার দাদি বললাম, তো ইনি হইতেছে আমার আব্বার হইতেছে চাচি লাগি, মানে আমার আপন যে দাদি, মানে আমার আব্বার মা। তো তিনি তো অনেক আগেই মারা গেছে, তো এর আগে মনে হয় বলছিলাম। তো আর ইনি হইতেছে আমার আরেক দাদি, মানে আমার আব্বার চাচি। তো থাকে কই জানি থাকে মা? সাবার না, সাটুরিয়া কি হেগো বাড়ি নাকি? না বাড়ি দাম গহেনে হারিয়া থাকে কই সাটুরিয়া? সাটুরিয়া আইছে, বেড়াইতে আইছে, থাকে থাকে, হারিয়াই থাকে। পোলার বাসা আইছে, বেরিবে তখন তোর আব্বা নিয়ে আইছে। তো থাকে, হারিয়া থাকে, আমাকে পুরানো বাড়ি যে জায়গায়, ওই জায়গায় থাকে। তো আইছে সাটুরিয়া, আইছে সাটুরিয়া হলো ছেলে থাকে, তো ওই জায়গায় আইছে। তাই আবার আজকে আব্বু গেছিল সকালে আনতে, তো নিয়ে আসছে। তো আমাদের সাথে আর কি দেখা করতে আসছে আর কি। ই নাইলে কেমন লাগে? ভালোই লাগে না? অনেকদিন, মেলা দিন আগে মনে হয় আইছিলেন। এবার দিয়ে 3 বার আইলেন। আমি দেখি নাই কে, ছোট আগে মনে হয় আহে নাই না, আমি আমার বিয়ের পরে আইছি, তখন আমি আসলাম নি, কি জানি, তাহলে মনে নাই আমার, ভুলে গেছি। ও তাইলে ছোট আসলাম, মন নাই, ভুলে গেছি, তাহলে ভুলে গেছি গে, মনে নাই। হ্যাঁ পানির পাম্পে তো আগে তো ওই দিক দিয়ে সুন্দর আছিল, পানির পাম্পে বেড়াইবার নেই যে, হ্যাঁ মনে আছে, দাদির মনে আছে, আমার মন নাই, ভুলে গেছি। হেসিমকে আসছিলাম না। বেড়া দিবেন সে, গেট আটকাইবেন সে, যদি টাকা পয়সা কিছু দেও ফ্রি। এত কিছু আনছো, মাত্র একটা স্ক্রু ড্রাইভার। স্কুপ ড্রাইভার বাইকারি রেট ধরছে না, হ্যাঁ বাইকারি রেট ধরে দিচ্ছে। আপনি যাচাই করে দেখতে পারেন যে আমি পাইকারি রেট আর বেশি ধরবো, বেশি। কালকে যে কারেন্টের জিনিস আনছে, স্কুপ ড্রাইভার দিছে একটা টেস্টার অন, না স্ক্রুড্রাইভার ভালো 200 টাকা দাম টেস্ট স্ক্রুড্রাইভার। না গো টেস্টার অন, বুঝলাম তো 200 টাকা দামের,
তো এই কয়েকটা জিনিস আর কি বাকি আছিল, এই কয়টা জিনিস হলো কালকে রাত্রে দেয় নাই, পরে আজকে যে নিয়ে আইলো। তাই আবার সাথে একটা স্ক্রু ড্রাইভার বলে ফিরে দিছে, তাই কইতাছে স্ক্রু ড্রাইভার না আছে আমার গো। এটা দাঁড়িয়ে লাইছে কন্ট্রাক্টর দিছিলাম, এটা দিবে না আর দিবে না, কইলা লাগছে। তো এইদিকে যে ভাত রান্না হয়ে গেছে, ভাত নামে নিছে, এখন ওই যে কচুর শাক সিদ্ধ বসাইছে, লবণ দিয়ে সিদ্ধ বসাইছে। মনে করে আমি তো ওই যে ওইদিকে তো কচুর শাক সিদ্ধ করতে বসাইছে, আর এইদিকে আজকে রান্না করবো হইতেছে কচুর শাক রান্না করব, তারপরে এই যে শিং মাছ ভুনা করব, শিং মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব, আর এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করব, আর এই যে চিংড়ি মাছ ভর্তা বানাইব। ওই যে শুকনা মরিচ বাইসা নিতেছে, শুকনা মরিচ রসুন দিয়ে চিংড়ি মাছের ভর্তা, এই যে রসুন। তো এই যে কচুর শাক সিদ্ধ বসেছিল, কচুর রিবুন হয় ভালো না, নরম সিদ্ধ হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে শাক নামাই নিচ্ছে, এখন হইতেছে ঢাইলানি বইয়ের মধ্যে। কচুর ডাঁটির সাথে এই যে পাতা দেওয়া হয়েছে, তো এই জন্য এই যে সুন্দর দেখা যাইতেছে। এখন বাগার দিয়ে খাইলে সেই মজা লাগবো। হ্যাঁ, তো কচুগুলা নামাই নিল, অল্প একটু পানি আছে, পানিটা ঝরে যাব। এইদিকে হচ্ছে চিংড়ি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন, তারপরে শুকনা মরিচ, মাছ, চিংড়ি মাছ সব কিছু ভাইজা নিব, পরে আমি পাটায় বাইটা ভর্তাটা বানিয়ে ফেলামো। এই জন্য মা করতেছে কয় আগে হলো সব কিছু ভাইজে দেই, তুই পাটায় বাইটা বানাইতে থাক আর আমি অন্য তরকারি রাঁধতে থাকি। তো শুকনা মরিচগুলো ভাইজা নামাই নিতেছে, কাঁচা মরিচ দিয়ে বানাইলে ভালো হইতো মনে হয়। তো ওই যে শুকনা মরিচ ভাইজা নামাই নিচ্ছে, এখন এই যে রসুন ভাজতেছে, তারপরে এই যে পেঁয়াজও দিয়ে দিল, পেঁয়াজ আর রসুন ভাইজা নিব, রসুন আর দুটো দেব। তো এই যে পেঁয়াজ রসুন ভাজা প্রায় শেষের দিকে, এখন নামাইবো, নামিয়ে মাছ ভাজবো। তো পেঁয়াজ রসুন নামিয়ে নিছে, এখন চিংড়ি মাছ কটা ভাইজা নামিয়ে নিব, একটু লবণ দিয়ে দিব চিংড়ি মাছের মধ্যে। আজকে রান্না করতে আসতে দেরি হয়ে গেছে, দেরি হইতো না, ওই যে কাটতে বইছি, পরে আবার ওই যে দাদি আসলো, তার সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে আসতে রান্নাঘরে। একটা রাজান দিয়ে বলাইছি, হয়ে যাবো অবশ্য রান্না, বেশি দেরি না। ভুনা করবো, শাক তো সিদ্ধ হয়ে গেছে, মাছটা ভাজা নামিয়ে দিলে ভর্তা বানিয়ে ফেলামো, শাক রান্না কষিয়ে করবো, আর হতেছে মাছ ভুনা করবো, শেষ। ভাত হয়ে গেছে, একটু হলুদ দিবা না, হালকা অল্প একটু। আমি তো লাল হয়েছে, তেল দিয়ে একটু বাজবো হুদাইলে। তো একটু পানি শুকিয়ে নিল, তারপরে যে সরিষার তেল দিতেছে, তেল দিয়ে একটু ভেজে নিব। তো এই যে চিংড়ি মাছ ভাজা শেষ, এখন নামাইব। রসুন দিয়েছে, সবর দিয়েছে। তো ওই যে চিংড়ি মাছগুলো নামাই নিচ্ছে, ভর্তা বানামো। তো এত গরম দাপি করা যাবে না, হালকা একটু ঠান্ডা হইলে তারপরে পাটায় বাটুমো। তো এখন ওই যে কচুর শাক যে সিদ্ধ করে নামাইছে, ওইটা বাগার দিব। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে, তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছে।
মাছের একটু তেল আছিল, ওই তেলটুকু দিতেছে এখন। আজকে মাছের তেলেই রান্না হইব। তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হওয়ার পরে যে একটু দিয়ে দিচ্ছে, মাছ দিয়ে দিচ্ছে, মাছের মাথা। তো মাছের মাথা এখন একটু ভাজা ভাজা করে তারপরে হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে কষিয়ে নিব। তেল উঠছে, যে মাছের তেলগুলো দিছে না, এই জন্য অনেক তেল উঠে গেছে। তো এখন এই যে একটু আদা রসুন বাটা দিয়ে দিল, এই যে হলুদের গুঁড়া দিতেছে, তারপরে মরিচের গুঁড়াও দিয়ে দিল। তো এখন এই যে একটু অল্প একটু গরম মশলার গুঁড়া দিতেছে। কচু শাকের মধ্যে এই ইয়ের মাছের মাথা, ইলিশ মাছ দিতেছি, এই পাঙ্খাস মাছের মাথা দিয়ে রান্না করলে অল্প একটু গরম মশলা দিলে অনেক মজা হয় খাইতে, আর গ্রানও অনেক সুন্দর হয়। তো এখন একটু মশলাও কষাই নিব, মাছও কষে নিব। লবণ মনে হয় দাও, না লবণ দাও। তো এই যে একটু লবণ দিয়ে দিল। তো মাছ কষাই নিব, তারপরে হচ্ছে শাক দিব। এই যে যাই নামাজ, এটা তো পড়ছে। ওইদিকে দাঁড়িয়ে আবার নামাজ পড়বো, তাই যাই নামাজ দিয়ে আসলাম। এইদিকে মাছ কষানো হয়ে গেছে, তো মাছ কষিয়ে যে শাক দিয়ে দিব। আজকে শাক কম হয়ে গেছে, আর মা মাছ বেশি হয়ে গেছে, শাক কম হয়ে গেছে। আনছিলাম তো অনেকই, কিন্তু উনি গেছে গা, উনি একবারে এত যে উনাইবো বুঝি নাই। শীত দয়ে একদম কমে গেছে। ডাটি যে কটা আনছে একটাও ফালাই নাই, সবগুলা নিচ্ছি। কম কমই মজা হইব, আবার আনলে বেশি করে আনো মনে। তো এই যে শাক রান্নার শেষের দিকে এই যে একটু রসুন ছেঁচা দিছি, তো রসুন ছেঁচা দিয়ে দিল। আগে তো একটু আদা রসুন বাটা দিছে, সবার শেষের দিকে আবার একটু রসুন, শুধু রসুন ছেঁচা দিয়ে দিল। শাকটা অনেক সুন্দর হয়েছে, খাইতে অনেক মজা হইব, ভালো হইতেছে। আমি ভর্তাটা বানিয়ে নিই, তুমি মাছ বোনা করে ফেলাও এটা নামিয়ে। তো এই যে আমি ভর্তা বানাইতে বসছিলাম, পাটায় বাটা শেষ, আমার ভর্তা বানানো শেষ। মা একটু সর্ষের তেল দেবেন। তো এই যে বাটার সবার শেষে রসুন পেঁয়াজ সব কিছু, এই যে মরিচ একসাথে বাইটা নিছি মাছের সাথে বাইটা, এই যে সবার শেষে আবার একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে একটু মাখিয়ে নিলাম, এখন বাটিতে উঠিয়ে নিই। ভাত ভাত মাখিয়ে খেবে দেও তো ভাত। ঠান্ডা ভাত আছে, গরম ভাত দেও, ঠান্ডা ভাত ভালো লাগবো না, গরম ভাত দেবো না। কাইজা নিলে ভাত দেখি দেখাইবা তুমি, ভাত দেওয়াই নি, কাঁচন লাগবো না। চিংড়ি মাছের ভর্তা মজা হচ্ছে তো। গরম গরম ভাত, পাটায় পাটায় মরিচ বাইটা, গরম একদম গরম। ও গরম ধরুন জানা পরে ছড়ায় থো ছড়াই থইছি তো। আর একটু নেই ভর্তা, রাখলে নিবি। না আবার ঝাল বেশি হইব নাকি বুঝতেছি না। খাইয়া দে। আর একটু নেই ভর্তা।
ঝাল হয়েছে না অনেক? আবারও তেল দিও, তেল দিছি তো কত হানি দেখি। এই যে আবারও সর্ষের তেল দিছে। নাও খাও, নাও বাটিতে উঠাবো না, নান থেকে খাবে। আমি একবার মুখে দিয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। লবণ কম হয়েছে, এত সুন্দর করে বানাইলাম, লবণে কম হয়ে গেছে গা। ভাতে এমনি তো চাকলাম তখন তো লাগলো, ভাতে একটু কম লাগতেছে, আর একটু লবণ দিলে হয়ে যেত গা। অল্প একটু কম হয়েছে, আদিও না এই জায়গায় বেশি হইব। এই জায়গার কথা কই নাই, ভর্তার কথা কইছি। ভর্তার কথা কইছি যে ভর্তার মধ্যে আরেকটু লবণ দিলে হয়ে যেত গা। তাই নিয়ে খাইব না, উঠিয়ে লাইছি। আরেকবার নাও। এই যে লবণ দিয়ে মজা হয়েছে। ভাতের মধ্যে যখন খাইব না তখন একটু করে লবণ নিলেই হইব। তো এই যে ভর্তা বানানো শেষ, ভর্তা বানাইতে বানাইতে এইদিকে মা এই যে শিং মাছের ভুনাও রান্না করা শেষ, শাক তো আগেই নামাইছে। তো এই হইতেছে আজকে আমাদের রান্না। এটা হইতেছে চিংড়ি মাছের ভর্তা, আর হইতেছে শাক মাছ, আর ওইদিকে মা হইতেছে গরুর দুধ জাল দিতেছে, ওইটা জাল দেওয়া রান্না শেষ হইলেই রান্না শেষ। এদিকে এই যে গরম ভাত, এখন শুধু গরম গরম ভর্তা দিয়ে খাইবে, আমরা পাটায় ভাত খাইছি, তুমি তো মিস করলা। খাওয়া শেষ না, খাওয়া ওনে আর কি পাটায় ভর্তা বানিয়ে পরে আর কি একটু মাখিয়ে কটা খাইছি। তুমি তো ঘরে আসলে। আমি তো ঘরে আসছিলাম। তাই তো কই, ঘরে আসলে। আমরা খামো একটু করে। হ্যাঁ, দুধ জাল দেওয়ালে খাই। দুধ জাল দিতেছে, দিমু গোসল টোসল কইরা তারপরে খাইবার দিমু। তো এই যে গোসল কইরা এসে পড়ছে, খাইতে বসে পড়ছে। ভর্তা আর শাক দিছি, তরকারি পরে দিমু, কইছে আগে এটি খেয়ে নিক। কেমন হয়েছে ভর্তাটা? ভালো হয়েছে, ঝাল হয়েছে না? ঝাল হয়েছে। লবণ লবণ লাগবো না? একটু কম হয়েছে লবণ। কম হয়েছে, জানি কম হয়েছে। অল্প করে খাও, ঝাল যদি বেশি হয়। অল্প করে আবার মজা লাগে না। তাহলে বেশি বেশি করে খাও। শাকটা খেয়ে দেখো একটু এক সাইড থেকে কেমন হয়েছে। কচুর শাক তো কচুর শাকটা দারুণ হয়েছে। কচু শাক হুদাই খাওয়া যায় না? ইন্ডিয়ার কচুর শাক তো খুদাই খায় বেশি চামিতে, আমার মাঝে মাঝে খাবার মনে হয়। খাও না করছে এরা। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নিক, আজকের ভিডিওটা বড় করবো না, কারেন্ট নাই, অন্ধকার। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাইবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।